দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প অর্পণ ছাড়াও বিভিন্ন জেলায় আলোচনা সভা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের ঢল নামে। অন্যদের সাথে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আজম নাসিরউদ্দিন ও প্রশাসনিক কর্মকর্তারা। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা ও মহানগর শাখা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও প্রশাসনিক কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। বিজয় দিবসের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। খুলনায় দিনের কর্মসূচির শুরুতেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাত 12টা 1 মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। বগুড়ার ফুলবাড়িতে অবস্থিত মুক্তির ফুলবাড়ি স্মৃতিসৌধে এবং শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেরানীগঞ্জ, কুষ্টিয়া, জয়পুরহাট, রাঙ্গামাটি, মেহেরপুর, নওগাঁ, গাইবান্ধা, নাটোর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, ঠাকুরগাঁও সহ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।